নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর নতুন নতুন রেসিপি তোমরা বাসাতে ট্রাই করতে পারবে। চলো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের রেসিপি। অনেক সুস্বাদু একটি রেসিপি, খুবই অল্প উপকরণে রান্না করা যায় এই রেসিপিটি, একদমই পেঁয়াজ রসুন ছাড়া। তো এখানে দেখতেই পাচ্ছ ফুলকপি আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে সামান্য তেল দিয়ে আলুটাকে আমি সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো আলুটাকে আমি খুবই সুন্দর করে একটু হলুদ হলুদ করে ভেজে নিচ্ছিলাম। তো আলুটা ভাজা হওয়ার পর আমি একটি পাত্রে আলুটাকে নামিয়ে নিব। তারপরে কিন্তু বেঁচে যাওয়া তেলে ফুলকপিটাকেও ভেজে নেব। ফুলকপিতেও কিন্তু আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটি বাটিতে জিরে বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে পানি দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে মেথি ফোড়ন দিয়ে দিলাম। এখানে কিন্তু 5 ফোড়ন আছে। তো মেথি ফোড়নটা হওয়ার পর দিয়ে দিলাম যে মশলাটাকে আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ কষাতে হবে, তাহলে কিন্তু কাঁচা মশলার গ্রানটা চলে যাবে। আর মশলাটা যত পারফেক্টলি কষানো হবে তত রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। তো এখানে মশলাটা কষানো হওয়ার পর আমি ভেজে রাখা ফুলকপি আলু একসাথে দিয়ে দিয়েছিলাম। তারপরে মশলার সাথে আরও কিছুক্ষণ ফুলকপি আলুটাকে কষিয়ে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি কালার চলে এসেছিল। যখন দেখবেন সবজির সাথে মশলাটা একদম পারফেক্টলি মিশে গেছে, তখনই দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর এই পানিটা তোমরা চাইলে গরম করে দিতে পারো, গরম করে দিলে কিন্তু অনেকটা ভালো হয়। আমি সময়ের জন্য ঠান্ডা পানিটাই দিয়ে দিয়েছিলাম। তো এখানে পানি দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দিবে। তো দেখো এখানে লবণ দেওয়ার পরে আমি একটি ছাঁকনির সাহায্যে আবারও মিশিয়ে দিয়েছিলাম। মিশিয়ে দেওয়ার পর 10 মিনিটের মতো তরকারিটাকে খুবই সুন্দর বলক তুলে নিয়েছিলাম। তারপরে ভেজে রাখা রুই মাছগুলো একে একে করে দিয়ে দিব। তো এই রান্নাটা কিন্তু রুই মাছ দিয়ে আমি করতেছি, খুবই মজা হয়েছিল রেসিপিটি। তোমরা বাসাতে না বানালে একদমই বুঝতে পারবে না কতটা স্বাদ হয় এই রেসিপিটি। তো দেখো এখানে আমি মাছটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছিলাম, যাতে মাছের যেই ফ্লেভারটা তরকারিতে সুন্দর করে মিশে যায়। তো এখানে কিন্তু আমার রেসিপিটি প্রায় শেষের পর্যায়ে, আর দেখতে এখনই দুর্দান্ত লাগছে। তারপরে আমি রেসিপিটি একদমই শেষ পর্যায়ে ধনেপাতা চিটিয়ে রান্নাটা শেষ করলাম। আর তরকারির কালারটা দেখেই বুঝতে পারছো খুবই সুন্দর হয়েছিল। তো এই পর্যায়ে কিন্তু আমার রেসিপিটি পুরোপুরি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই রেসিপিটি একবার হলেও বাসাতে বানাতে দেরি করবেন না, তাহলে কিন্তু অনেক সুন্দর একটি রেসিপি তোমরাও শিখে যাবে। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকো সবাই। নতুন রেসিপির জন্য অবশ্যই অপেক্ষা করো। টাটা, বাই।